আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত একদিন আগে বাংলাদেশের অনেক নিউজ মিডিয়ায় একটি নিউজ প্রচার হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। এই নিয়ে বাংলাদেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে যে ভাইয়া, আদৌ কি সত্য শেখ হাসিনা সত্যি সত্যি কি ভারতে বসে কোনো রাজনীতি করতে পারবে না? এবং আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলও শুনতে পেয়েছি ভারতের পার্লামেন্টও নাকি শেখ হাসিনার এই সকল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিষয়গুলো কতটুকু সত্য এবং বাস্তবে কি এগুলো আমরা দেখতে পাবো কিনা, এবং সত্যি সত্যি ভারত সরকার শেখ হাসিনার সাথে পল্টি খেয়েছে কিনা, এই সকল বিষয়গুলো আপনি একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারতের সংসদের মধ্যে বাংলাদেশের যে বিষয়টি উত্থাপন হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এখন আগের মতো ভালো সম্পর্ক নেই। আগের মতো যাতে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে পারে সে সকল বিষয়গুলো নিয়ে ভারতের সংসদে কিছু বিষয় উত্থাপন হয়েছে, এবং শেখ হাসিনার বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। কিন্তু যেভাবে ফলাওভাবে প্রচার করা হচ্ছে, শেখ হাসিনা ভারতে বসে আর কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না, এবং রাজনীতি করাও শেখ হাসিনা সম্ভব না ভারতে বসে। এটা সম্পূর্ণ বানোয়াট এবং একটি মিথ্যাচার। শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনীতি করতেই না পারে, তাহলে তো শেখ হাসিনা টেলিগ্রামে এসে কোনো বার্তাই দিতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। সো এ সকল বিষয়গুলো যে সম্পূর্ণরূপে গুজব এবং মিথ্যাচার করা হচ্ছে, তিলকে তাল বানানো হচ্ছে, সেটা মোটামুটি আপনারা ক্লিয়ারলি ধরে রাখতে পারেন। এবং আমাকে এই সকল বিষয় প্রশ্ন করার কারণে আমিও আপনাদেরকে ক্লিয়ারলি বলছি যে এই বিষয়গুলো কোনোভাবেই সত্য না। হ্যাঁ, এটা সত্য, শেখ হাসিনার বিষয় নিয়ে ভারতের সংসদে প্রায় আলোচনা হয়, এবং শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে প্রত্যাবর্তন হবে এবং কিভাবে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, অনেক বিষয় আলোচনা হয়। কিন্তু শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না, এবং শেখ হাসিনার সাথে ভারতের সাথে সম্পর্ক আগের মতো ভালো নাই, সেটার সাথে এই সকল বিষয়ের কোনো সম্পর্ক নাই। ভারতের সাথে, শেখ হাসিনার সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আগেও যেমন সম্পর্ক ছিল এখনও তেমন সম্পর্ক আছে, বরং আগের থেকেও এখন আরও অনেক বেশি শক্ত হয়েছে সম্পর্ক। কারণ আওয়ামী লীগের দুঃসময় হওয়ার কারণে ভারত বন্ধু হিসেবে আওয়ামী লীগকে আগলিয়ে রেখেছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যতটুকু কূটনীতিকভাবে শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন, এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন, সকল কিছুই কিন্তু ভারত করছে। এবং ভারত কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সকল কূটনীতিক কাজ গুছিয়ে এনেছে, এবং ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারে, রাজকীয় প্রত্যাবর্তন হয়, সে সকল বিষয়ে কিন্তু ভারত অ্যাক্টিভলি কাজ করছে। তাহলে আপনি কিভাবে ধরে নেবেন বাংলাদেশের মধ্যে যে সকল নিউজ হচ্ছে, ভারত সিদ্ধান্ত নিচ্ছে সংসদের মধ্যে যে শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনীতি করতে পারবে না, কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না? এই নিউজ যখনই ছড়ানো হয়েছে, সেদিনই শেখ হাসিনা টেলিগ্রামের মধ্যে আরও হুঙ্কার দিয়ে বলেছে, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি, সেটা ডিসেম্বরের আগেও হতে পারে। তার মানে বুঝতে পেরেছেন যে সকল নিউজগুলো প্রচার করা হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন। যেদিনই নিউজ প্রচার করা হয়েছে তার কিছু ঘন্টা পরেই শেখ হাসিনা হুঙ্কার দিয়ে এই কথা বলছে। তার মানে বাংলাদেশে এখন যে সকল নিউজ হচ্ছে, কোনো অথেন্টিক সোর্স থেকে এই সকল নিউজগুলো করা হয় না। যেভাবে সরকার বলে নিউজ করার জন্য, সেভাবেই বর্তমান বিভিন্ন নিউজ পোর্টাল নিউজ করে। আর আপনারা আমাকে প্রশ্ন করেন কনফিউশন যখন থাকেন তখন। সেই কারণে আমি আপনাদেরকে বলি, কোনো বিষয়ে কনফিউশন হলে আমাকে প্রশ্ন করবেন, সে সকল বিষয়গুলো আমি আপনাদের মাঝে
আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করব। তখন আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না, কোনো কনফিউশনও থাকবে না। আপনারা এইরকম কিন্তু অনেক প্রশ্ন আমাকে করেছেন, অনেক বিষয়ে কনফিউশন ছিলেন। আমি সকল প্রশ্নের উত্তর একে একে করে দিয়েছি এবং সকল বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করেছি এবং সকল কনফিউশনও দূর করে দিয়েছি। আজকের এই বিষয় নিয়েও আপনাদের অনেক প্রশ্ন ছিল, সেই বিষয়ের সকল উত্তর কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং সকল কনফিউশনও দূর করার চেষ্টা করেছি। ভারতের পার্লামেন্টে কংগ্রেস বলেন এবং অন্যান্য রাজনৈতিক দল বলেন এবং বিজেপি বলেন, একে অপরকে ঘায়েল করার জন্য শেখ হাসিনা ইস্যু টেনে এনে সংসদ গরম করে এবং ভারতের সাথে বাংলাদেশের আগের যে সম্পর্ক সেটা আবার গভীর করারও কথা বলে এবং শেখ হাসিনার বিষয়গুলো টেনে এনে বিজেপি সরকারকে চাপে রাখার চেষ্টা করে। তার মানে এই না যে তারা সংসদে যে সকল বিষয়গুলো শেখ হাসিনার বিষয়ে বলে সকল কিছু কার্যকর হবে এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের হাতে তুলে দিবে এবং শেখ হাসিনাকে টেলিগ্রামে কোনো ধরনের কথা বলতে দিবে না, ঘরবন্দি করে রাখা হবে এবং শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না। ভারত সরকার সেই পদক্ষেপ নেবে। এগুলো সম্পূর্ণরূপে আকাশকুসুম চিন্তা ভাবনা। রাজনৈতিক বক্তব্য আর বাস্তবে কার্যত কিছু অনেক পার্থক্য। রাজনৈতিক বক্তব্যের সাথে আপনারা বাস্তবে কোনো কিছুই মিলাতে পারবেন না। যেমন বাংলাদেশের ওবায়দুল কাদের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেও বলেছে না, আমরা পালাই না, আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। ওইগুলো ছিল রাজনৈতিক বক্তব্য। তার কিছু মাস পরেই কিন্তু ওবায়দুল কাদের পালানোরও সুযোগ পায়নি। 5 আগস্টের পরে 3 মাস বাংলাদেশে থেকেই ওনাকে পালাতে হয়েছে এবং 2041 সাল তো দূর কি বাদ, 2024 সালের 5 আগস্টেই আওয়ামী লীগের পতন হয়েছে। তাই রাজনৈতিক বক্তব্য দেখে আপনারা হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই এবং খুশির খবর হলেও অনেক বেশি উৎসাহিত হওয়ারও কিছু নাই। যে সকল বিষয় নিয়ে আপনাদের মনে সংশয় তৈরি হবে, কোনো বিষয় নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসবে, সকল কিছুই আমাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, সকল কিছু নিয়ে আমার সাথে খোলামেলা আলোচনা করতে পারবেন। যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে সেখানে, আর যাদের সাথে আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ নাই তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সও যে কোনো কিছু কমেন্ট করে প্রশ্ন করতে পারবেন। আমি এখানেও খোলামেলা আপনাদের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করব এবং সকল বিষয় উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় বলি, প্রশ্ন করলে তখন আপনারা উত্তর জানার পর অনেক কিছু বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন। আপনারা কি করেন, অর্ধেক ভিডিও দেখেন আর অর্ধেক ভিডিও দেখেন না, আপনাদের অনেক প্রশ্নের উত্তর পান না, আপনারা তখন উল্টাপাল্টা কমেন্ট করে চলে যান। এই সকল বিষয় থেকে আমি সবসময় যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আসে, শুধু আমার চ্যানেল না সকল চ্যানেলে সকলকে বলি বিরত থাকার জন্য। সকলকে আমি সবসময় একটা উপদেশ দিই, একটা ভিডিও যখন দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তখন আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা যে সকল বিষয়গুলো শুনতে চান সে সকল বিষয়গুলো এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা শুনতে পাবেন। আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সকল বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।